হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নতুন একটি নাটক এখানে নিয়ে আসলাম, যেটি আপনাদের অনেক ভালো লাগবে। এই নাটকে দুটি ক্যারেক্টার হলো, একটি ক্যারেক্টারের নাম হলো বাদশা, আর একটি ক্যারেক্টার নাম হলো সুইটি। এখানে দেখতে পাচ্ছেন বাদশা মিয়া, সে একজন লেবুনার হেল্পার আর কি। সেই কাজটি সে এখানে নিয়মিত করে থাকে, আর এটা নিয়েই বন্ধুরা নাটকটি চলতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বাদশা মিয়া চেরাবাগ চেরাবাগ বলতেছে এবং সে কাস্টমার খুঁজতেছে। এই নিয়ে নাটকটি কিন্তু বন্ধুরা সামনের দিকে এগোতে থাকবে। ইনি হলেন এই নাটকের নায়িকা, নাম তার সুইটি। তার চরিত্রটি অবশ্য বন্ধুরা যথেষ্ট রহস্য ঘেরা। আপনারা প্রথমে দেখে বুঝতে পারবেন না তার আসলে কি রকম কাজ সে করে। এখানে আপনারা প্রথমে দেখে বুঝবেন সে একজন গার্মেন্টস কর্মী। সেটা ভেবেই নাটকটির কাহিনীটা সামনের দিকে এগিয়ে চলবে। কিন্তু বন্ধুরা, সুইটির ক্যারেক্টারটি একটি ভিন্ন ক্যারেক্টার, যেটা আপনারা নাটকটি যদি কিছুক্ষণ রিভিউটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাদশা মিয়া সুইটিকে তার গাড়িতে তোলে, তার এখানে বসার জায়গা থাকে না, তারপর সে কৌশলে তাকে এই সিটে বসাই দেয়। সুইটিকে যে তার প্রথম দেখায় ভালো লেগে গেছে তা বন্ধুরা আপনারা নাটকটি প্রথমেই বুঝতে পারবেন। অন্যদিকে দেখা যায় সুইটির মা খুবই অসুস্থ। পরবর্তী সিনে আপনারা দেখতে পারবেন সুইটি সেজেগুজে তার মার সাথে কথা বলে সে কাজে যাচ্ছে, তার বান্ধবী সহ। সেটা আবার দূর থেকে বাদশা ভাই আমাদের দেখতে পায় এবং তার মধ্যে এক রোমান্টিক ফিলিংস কাজ করে, যেটা আপনারা দেখতে পারবেন। এভাবে ধীরে ধীরে কাহিনীটি চলতে থাকবে। সুইটি ও তার বান্ধবী প্রতিদিন এই রোড দিয়ে যাওয়া আসা করবে, আর বাদশা তাদেরকে ফলো করবে এবং তাদেরকে তার গাড়িতে ওঠার জন্য বিভিন্নভাবে প্রপোজ করবে এবং মনে মনে সে সুইটিকে ভালোবেসে ফেলবে। সুইটিও বিষয়টি একটু হলেও বুঝতে পারবে, তবে সে তা এড়িয়ে যাবে। তার কিছুদিন পর বাদশা ফুল নিয়ে সুইটিকে ভালোবাসার কথা প্রপোজ করবে এবং সে তাকে যে ভালোবাসে সে কথা বলবে। তো সুইটি এতে রাজি হবে না, সে বলবে তার দ্বারা এসব হবে না। ওদিকে আবার সুইটির বান্ধবী লতা সুইটিকে বুঝাবে তারা যে কাজগুলো করে তাদের জন্য প্রেম ভালোবাসা ভালো নয়, সেটা সে সুইটিকে বুঝাবে। আর এর আগেও সুইটি যে একজনকে ভালোবেসে ধোঁকা খেয়েছিল সেই কথাটাও লতা সুইটিকে বুঝাবে। এদিকে আবার বাদশা তার ভালোবাসার কথা বারবার সুইটিকে বলতেই থাকবে এবং সে যেন সে এই প্রস্তাবে রাজি হয় সেজন্য তাকে বিভিন্নভাবে কম্প্রোমাইজ করতে বলবে। তাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা বাদশা করতেই থাকবে। তবে এতে সুইটির মন খুব একটা গলবে না, কারণ সে জানে সে যে প্রফেশনে আছে তার দ্বারা এই প্রেম ভালোবাসা সম্ভব নয়। বাদশার কথা মনে হতেই সুইটি কান্নাকাটি করবে রুমের ভিতর। ঠিক সে সময় তার অফিস থেকে, মানে সে যে প্রফেশনে আছে সেখান থেকে তাকে কাজ করার জন্য ডাকানো হবে। এখানে বন্ধুরা বলে রাখা ভালো, সুইটি হোটেলে কাজ করে। হোটেলে কী ধরনের কাজ করে সেটা আসলে এখানে ভেঙে বলার কিছু নেই, নাটকটিতেও সেভাবে বলা নেই। হোটেলে তাকে পার্ট টাইম ডাকানো হয় অন্যের মন খুশি করার জন্য। সে ধরনের কাজগুলোই সে হোটেলে গিয়ে করে থাকে। এরপর দেখবেন বাদশার সাথে সুইটির দেখা হওয়া বন্ধ হয়ে যাবে। বাদশা বিভিন্নভাবে সুইটিকে এখানে ওখানে খুঁজতে থাকবে। সেই সময় সুইটির বান্ধবী লতার সাথে বাদশার দেখা হবে। বাদশা লতাকে বলবে সুইটির ব্যাপারে, কিন্তু লতা সুইটির ব্যাপারে বাদশাকে কিছুই বলবে না। বাদশা যতই প্রশ্ন করুক না কেন লতা তা এড়িয়ে যাবে। এটা নিয়ে বাদশা খুব চিন্তায় পড়ে যাবে। আসলে সুইটি করে কি, তার কথা কেন লতা তাকে জানাচ্ছে না। ওদিকে আবার বাদশার মহাজন, মানে যার গাড়িতে সে থাকে, সেই মহাজনের সাথে তার কথা কাটাকাটি হওয়ায় সেই মহাজন তাকে সেই গাড়ি থেকে বাহির করে দেবে। তারপর খুঁজতে খুঁজতে বাদশা এক আবাসিক হোটেলে আসবে, কিন্তু সেখানে সে সুইটি বান্ধবী লতাকে দেখে অবাক হয়ে যাবে। আসলে লতা এই খারাপ জায়গায় কেন? তারপর সে এই দিক না ভেবে লতাকে সুইটির কথা জিজ্ঞাসা করবে। তখন লতা বলবে সে সুইটিকে চেনে না। এ কথা শুনে বাদশা অবাক হয়ে যাবে, আসলে সে কেন এসব এড়ায় যাচ্ছে।
তারপর বাদশা এদিক ওদিক খুঁজতে থাকবে আসলে সুইটি কোথায়, সে করে কি। আবাসিক হোটেলের এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাদশার ঠিক সুইটি রুমের পাশে চলে আসবে। সেই সময় সুইটি এক কাস্টমারের সাথে তার দেনা পাওনা নিয়ে কথা বলছিল। তার দূর হতে বাদশা দেখে অবাক হয়ে যাবে। সে কল্পনা করতে পারেনি সুইটি আসলে এসব কাজ করে। তার মাথা পুরোই হ্যাং হয়ে যায়। ঠিক সেই সময় সেখানকার দালাল বাদশাকে বলে, ভাই আপনি এখানে কি করেন? তখন তার দূর হতে সুইটি দেখতে পারবে এবং সুইটি বলবে সে তার কাছে এসেছে। তখন সেই দালাল বাদশাকে সেখানে যেতে বলবে। তখন সুইটি বাদশাকে নিচে একটু অপেক্ষা করতে বলবে, তারপর সে সেখানে যাবে। তারপর দেখতে পারবেন বাদশা এক নিরিবিলি এক পুকুরের পাড়ে সুইটির জন্য অপেক্ষা করবে এবং সুইটি সেখানে আসবে। এখানে নাটকের মেইন সিনটা বন্ধুরা তুলে ধরেছে পরিচালক, যে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক কিছু কথাই তাদের মধ্যে হবে। সুইটি তখন জানাবে তাকে দেওয়ার মতো তার কাছে আর কোনো কিছুই নেই। সে কিভাবে এই অন্ধকার জগতে পা রেখেছিল সেটাই সে এখানে বাদশাকে বুঝাবে। বাদশা তাকে বলবে যে তাকে দেখে তো সে গার্মেন্টসের একজন সাধারণ চাকরিজীবী মনে করেছিল, কিন্তু সে কেন এসব করে। তখন সুইটি জানাবে তার এইসব কাহিনী একজন ছলনা করে তাকে গার্মেন্টসের চাকরির লোভ দেখিয়ে তাকে এই পথে নিয়ে এসেছিল। তারপরে সুইটি তার জীবন থেকে বাদশাকে চলে যেতে বলবে। তারপরও বাদশা তার জীবন থেকে চলে যাবে না। সে বলবে যে এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসি, সুতরাং আমি তোমার সাথেই বাকিটা সময় থাকতে চাই। সুইটি অবশ্য তাকে বিভিন্নভাবে বুঝাবে, বাস্তবতার কথা বলবে, অনেক কথাই বলবে, কিন্তু বাদশা তার সিদ্ধান্তেই অনড়। সে শেষ পর্যন্ত বলবে সে তার কোমল মনটাকেই ভালোবেসেছে, তার অন্য কিছুকে নয়। সব কথা শোনার পর সুইটিও কিছুটা আশ্বস্ত হবে। সে বুঝতে পারবে তার এই অন্ধকার জগৎটা নিয়ে তার মনে যে সংশয় ছিল, যে ভয় ছিল, তা বাদশা ভালোভাবেই মেনে নেবে এবং তারকে সবসময় সাপোর্ট করবে। তো বন্ধুরা, এভাবেই নাটকটি শেষ হয়ে যাবে। তারা দুজন একসাথে হয়ে যাবে, শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হবে। তো বন্ধুরা, আমাদের সমাজে এরকম অনেক ঘটনায় ঘটে থাকে অনিচ্ছাকৃত, যার ফলে সমাজে অনেক মেয়েই লাঞ্ছিত হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা এসব বিষয়ে সতর্ক থাকবেন। কেউ যদি কোনো অন্ধকার জগতে পা রাখে তাকে ডাইরেক্টলি অবহেলা বা ঘৃণার চোখে দেখবেন না, কারণ এসবের পিছনে কোনো না কোনো একটা কাহিনী থাকে। কেউ স্বেচ্ছায় ইচ্ছা করে এসব নাও করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।